কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার মিলেছে ৩৫ বস্তা টাকা। ধারণা করা হচ্ছে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের দান। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩২ বস্তা টাকা। তখন ৪ মাস ১৮ দিনে জমা পড়েছিল ১২,৯,৩৭,২২০ টাকা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খুলে এবার পাওয়া গেল ৩৫ বস্তা টাকা। ৩ মাস ২৭ দিন পর সকাল ৭টার দিকে বাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেনের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলার কাজ শুরু হয়। এ খবর শুনে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত হাঁস, মুরগি, গরু, ছাগল সহ নানা ধরনের জিনিসপত্র দান করেন অনেকে। আয়সা দান করলাম, দেখলাম চারপাশ ভালোই লাগলো। এই প্রথম আসছি, ভালো লাগছে। সারাদিন গণনা হবে, সন্ধ্যা হয়তো এটা রেজাল্ট দিবে, এটা দেখার জন্য আমি আসছিলাম আর কি এখানে। ভাই এমন একটা জায়গা যেখানে দোয়া করলে সব ইচ্ছা পূর্ণ হয়, তাই আমি পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এখানে। আল্লাহর কাছে সহায়তা চাইতে আসছি, দান দক্ষিণা করলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় গণনা কার্যক্রম। অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র, মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আমাদের মাদ্রাসা থেকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা থেকে আমরা ২৫০ ছাত্র আসছি এই টাকা গণনার কাজে। আসলে আমাদের এটা ভালোই লাগতেছে। অনেকের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গার দান করে, যে ওনাদের একটা আস্থা হয়ে গেছে যে এই জায়গার মধ্যে যদি কেউ দান করে তাই আল্লাহ তাআলা হয়তো বা কবুল করে। মসজিদের হিসাবে এখন পর্যন্ত দানের ১০৪ কোটি টাকা জমা রয়েছে। এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। আমরা ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। দান বাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যেটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। এবার গেল বছরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।